বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের আমি এই ভিডিওটা করছি এই জন্য যে তোমার অনেক ঘটনা দেখা যায়। ছোট মেয়ে, শিশু, ইয়াং মেয়ে, ম্যারিড মহিলা, অনেক ঘটনা ইদানিং দেখা যায় যে বিভিন্নভাবে ধর্ষণ হচ্ছে, অপহরণ হচ্ছে, কিছু ছিনতাই নির্যাতনের শিকার হচ্ছে, সন্ত্রাসের কবলে পড়ছে। এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা ইউটিউবার আছে, যারা মহিলারা বিশেষ করে এবং অন্যরাও, পাশাপাশি ছেলেদের কথা, ভাইয়াদের কথাও বলছি। তবে মহিলারা আমরা যেহেতু সাফার করছি, আমাদের একটা রিয়াকশান থাকা দরকার। আমরা রিয়াকশান দেওয়া উচিত। কেমন রিয়াকশান দেবো? যে আমরা দেব যে আমাদের আসলে কী সমস্যা, আমাদের এই যে কেন আমাদের এরকম হচ্ছে, এটা আমাদের রিয়াকশান। মানে এই ঘটনাটা হয়েছে, আমাদের কী সমস্যা ছিল ওখানে দেখা যাবে। আমি আমার রিয়াকশানটা আজকে দিই। এখানে দেখা যাবে যে মেয়েটা, একটা ছোট বাচ্চা মেয়ে, কিছুদিন আগে হলো যে চিপস আনতে গেছে, সে একটা প্রতিবেশী অনেক বয়স্ক, তার দিয়ে রেপড হয়েছে এবং মার্ডার হয়েছে, ডেড বডি পাশেই পাওয়া গেছে। তো এই যে এইসব ঘটনা একলা চলতে ফিরতে বাচ্চাদের যখন তখন দিয়ে দিচ্ছে, এটা তো ছেলেদেরও আগেও দিত না, ছেলে বাচ্চাদের দিত না, বাচ্চা মানেই দিত না। যে তারা অবুঝ, তারা বোঝে না, তাদের সিকিউরিটির জন্য এভাবে মারা ছেড়ে নিশ্চিন্তে রান্না করছে, আরাম করছে, গল্প করছে বা ঘুমাচ্ছে বা কিছুই করছে না, হয়তো তেমন কোনো কিছু না, হয়তো রেস্ট নিচ্ছে বা ছোটোখাটো কাজ করছে বা ফোনে কথা বলছে, টিভি দেখছে, ছেড়ে দিয়েছে। এই দায়িত্বটা, এই পাহারাদারের দায়িত্বটা কিন্তু মারই ছিল। তো প্রথম ভিকটিম ওই সন্ত্রাসীদের দিয়ে আমরা বলবো না, প্রথম ভিকটিম তার মাকে দিয়েই সে হয়েছে। কারণ বাবারা সাধারণত বাইরে ব্যস্ত থাকে কাজে, তাই না? এইসব ক্ষেত্রে আমি বলবো যে মারা ভিক্টিমাইজড করছে তাদের সন্তানদের, মেয়ে শিশুদের। আর মেয়েদের বলবো, ইয়াং মেয়েরা যখন ভিকটিম হচ্ছে, দেখা যাচ্ছে গ্রামের থেকে ডলের মতো মেয়েরা এসে ঢাকা শহরে যখন তখন চলাফেরা করছে, যখন তখন। এখন মেয়েরা তো যখন তখন চলাফেরার নিয়ম থাকলেও, রাত্রে নিয়ম থাকলে, আগে এতটা ছিল না, এখন থাকলেও ওদের অহরহ চললে কিন্তু ফিজিক্যালি যে আমাদের একটা দুর্বলতা আছে, ফিজিক্যালি যে আমাদের সিকিউরিটির সমস্যা আছে, সেই সমস্যাটা কিন্তু কম বেশি পড়তেই হবে। এই কথা মেয়েরা ভুলে যায়। গ্রামের মেয়েরা শহরে এসে, ঢাকা শহরে কিন্তু এভাবে যত্রতত্র চলাফেরা করে। আমি অনেক মেয়েকে দেখেছি যে বোরখা পরেছে, বোরখার নিচে টাইট স্কিন টাইট প্যান্ট এবং বোরখার পাতলা কাপড়ের নিচ দিয়ে দেখা যাচ্ছে সে স্লিভলেস টি শার্ট বা গেঞ্জি এরকম পরছে বা কোনো টস পরেছে, একটু অশালীন মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে বোঝা যাচ্ছে সে মুসলিম। তো এটা আসলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই কান্ট্রিটা, এটা মুসলিম কান্ট্রির মতোই বলা যায়। তো এইখানে এরকম একটা পরিবেশ তৈরি করা আমার মনে হয় অসুবিধা আছে। আর সবচেয়ে বড় কথা অসুবিধা হলো যে আমাদের সোশ্যাল সিকিউরিটি ওইভাবে স্ট্রং না থাকায়, আমরা টাকা পয়সার দিক দিয়ে দরিদ্রদের সহাতে আমাদের অত স্ট্রং সাপোর্টও নেই এবং মানুষের সচেতনতা নেই, অ্যাওয়ারনেস নেই, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দুর্বল এবং শুধু একাডেমিক পড়ালেখা করলে এডুকেশন হয়, শিক্ষা জ্ঞান হয়, তা না। তো অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সরকার থেকে বেশি করে চালানো উচিত, মানুষের নিজেরও তাগিদ থাকতে হবে। তো আমি বলবো আজকে রিয়াকশন হলো যে নিজেদের কারণে নিজেরা ভিক্টিমাইজড হচ্ছ কি না, সেটা কতটুকু পার্সেন্টেজ একটু ভেবে দেখো। কিছুদিন আগে কিন্তু এই কথাটা বলেছো একজন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ, বেশ কিছুদিন আগে, 2-3 মাস আগে একটা নিউজে দেখেছি। তো আপনারা নিজেরাও সচেতন থাকেন। ক্রাইম করা হলে পরে আমরা আসবো কেন? আপনারা তো সচেতন হলে এই ঘটনাটা হতো না। হ্যাঁ, আনটাইম আমরা ভোর 4টা বাজে, রাত্রে একটা মহিলা বা 2টা মেয়ে সুন্দর যাচ্ছে, একটা গাড়ি চালায় যাচ্ছে বা এমনি যাচ্ছে, অটোতে যাচ্ছে, কী সাহস! তো এখানে তো একটা ছেলেও যদি এইভাবে চলে তো প্রবলেম হবে। তো আমি বলি যে রাত বিরাতে ঘোরাফেরা এবং অসময়ে ঘোরাফেরা এবং নিজের বয়সটাকে কনসিডার না করে, সে ছোট শিশু মেয়ে কিনা, ইয়াং কিনা, ঠিক আছে, এগুলো দেখতে হবে। এবং এখন তো নিরাপত্তা বয়স্ক মানুষেরও কম আছে, কারণ মানুষ কেয়ামতের আগে এরকম দুর্ঘটনা করতে থাকবে। এবং কোরআন মজিদে আছে, পবিত্র কোরআন মজিদে, যে খুব ছোটোখাটো কারণে মানুষ মানুষকে হত্যা করবে। সো বি কেয়ারফুল। আমরা নিজেদের কারণে নিজেরা যারা সিকিউরিটি লেস হচ্ছে, আপনার নিজেদের সন্তানদের এবং নিজেদের ছোট শিশু মেয়ে এবং মেয়েদের গ্রাম থেকে যত্রতত্র ঢাকা শহরের ছেলে ফেলে রাখবেন না। তারা বলে যে আমরা এই চাকরি করি, সেই চাকরি করি, আসলে কতটুকু করে আপনারা এটা তারা বিশ্বাস করেন, অথবা বিশ্বাস না করলেও বোঝেন, বিশ্বাস করার ভান করেন, গার্জেন না গ্রামের, এগুলা করবেন না। মেয়েদের এরভাবে ছেড়ে রাখবেন না।
কেউ নাই রাজধানীতে ছেড়ে রেখে দিয়েছে, সে 10টা ছেলের সাথে মিশতেছে, কত খারাপ হয়ে গেছে। এরকম মেয়েও আছে, নিউজ দেখছি যে আসলে সে পতিতা ভিত্তি করে সে টাকা রোজগার করে, গ্রামে বলে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সো একেবারে ক্লোজলি অবজারভেশনে মেয়ে সন্তানদের রাখতে হয়, ঠিক আছে, বিশেষ করে মেয়ে শিশুদের। তো নিজেদের খেয়াল নিজেরা করুন। আর আরেকটা ছোটোখাটো আরেক ধরনের স্টোরি আছে যে এখনকার মেয়েরা অনেক লোভী বেশি, অনেক গ্রিড বেশি, তাদের চাহিদা বেশি বলবো না, চাহিদার বেশি অতিরিক্ত হয়ে গেলে তাকে লোভী বলে নেগেটিভলি। আমি সরি টু সে দ্যাট, বাট এটা সত্য। এবং এই লোভটা থাকা উচিত না। যেমন কেমন লোভ আছে যে আমার বাবার এইটুকু আছে, আমার হাতে চলবে না, আমি এই ক্লাসের আছে, এটা চলবে না, আমি কাজ করে না করে অল্প একটা লম্বা সিঁড়িতে উঠে যাবো 2 মিনিটে, আমার হয়তো যে কাজটা করতে 5 বছর লাগবে আমি ওটা 5 মাসে করে ফেলবো। তখন সে অবৈধ একটা ইলিগেল অশালীন পথে পা বাড়ায়, এরকম একটা থাকে, বা ক্রাইমের পথে পা বাড়ায়। এরকম বহু মেয়ে এই উল্টাপাল্টা এগুলো করছে, এবং এগুলো বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকা শহরে এসব করার একটা স্কোপ বেশি আছে, এখানে এসে করছে। সে স্কোপ বেশি বলতে বিজনেস সিটি রাজধানী, সেহেতু এগুলা ওপেনলি অনেক কিছু ডোর ওপেন আছে। সো ওই ডোরটাকে খারাপ কাজে ইউজ করছে, ভালো কাজে না। আচ্ছা, আরেকটা হলো যে অনেক মহিলা আছে ম্যারিড, তারা কি করে, হাজব্যান্ড আছে, তার হাজব্যান্ড একটা কোনো ডিস্টারবেন্স আছে কোনো মহিলা নিয়ে, সে আরেকটা ডিস্টারবেন্স তৈরি করে দেখায়, দেখো আমিও পারি। এটা কি হোয়াট ইজ দিস? কিছুদিন আগে এরকম একটা নিউজও দেখলাম, এবং লাস্টে ওই মহিলা সুইসাইডই করেছে। তো কী লাভ হলো বাবা এইসব করে? তো মানুষ একজন পার্টনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খারাপ হলে আরেকজন খারাপ হয়ে বাহাদুরি করতে হয়, দাগানোর কিছু নাই। বাহাদুরি হলো তুমি এমন ভালো কাজ করো, এমন কিছু করে দেখাও যে সৎ পথে সঠিক পথে করে উন্নতি করে দেখাও, এবং তোমার ভিতরে একটা যোগ্যতা তৈরি করো যে তুমি অনেক কিছু করতে পারো, তুমি অর্থনৈতিকভাবে অনেক কিছু করার ক্ষমতা রাখো, এবং তুমি পজিশন আছে তোমার, তুমি অনেক কিছু জানা বুঝো। তোমার জানা বোঝার জন্য তোমার হাজব্যান্ডের মুখের দিকে তাকায় থাকতে হয় না, তার ঝামটা শুনতে হয় না, বা তার ভাব দেখতে হয় না। সেই ভালো মন্দ উলট পালট তোমাকে বোঝাইলে তা বুঝেই তুমি বসে থাকতে বাধ্য না। সো তুমি ওভার রিয়াক্ট করবেন না হাজব্যান্ডকে, কিন্তু রিয়াকশানটা কমাও। তোমার হাজব্যান্ডকে কিছু নেগেটিভ বললো, তুচ্ছতাচ্ছিল্য করলো, কিন্তু তুমি কাজে অনেক দূর চলে যাও। তুমি যখন কাজে অনেক দূর চলে যাবে, তুমি যখন যোগ্যতা তৈরি করবে, তখন সে তার স্বভাব বদলে ফেলবে। তুমি একদম করে দেখো, আমি তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তুমি করে দেখো যে সে কতটুকু চেঞ্জ হতে বাধ্য হয়। এটা হলো তুমি তাকে চেঞ্জ করলে অ্যাজ আ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মিনস যে সে নিজে পরিবর্তন হয় না, অন্যকে পরিবর্তন করে। ইংলিশে এই শব্দটার অর্থ এটা, ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট হওয়ার চেষ্টা করো, টু চেঞ্জ পিপল, নট টু চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট। সো বেসিক্যালি তুমি নিজেকে চেঞ্জ না, তুমি সমাজকে পরিবর্তন, তোমার কাছের প্রিয়জন যারা ভুল করছে তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করো, একটা সুন্দর এনভায়রনমেন্ট দাও তোমার পরিবারে এবং সমাজে। তো এইসব মহিলারা ওভার গ্রেড হয়ে দেখা যায় হাজব্যান্ডের বন্ধুর সাথে ভেঙে যায়, আরেকজনের সাথে চলে যায়, 10 জনের সাথে ফেসবুকে চ্যাট করে, এসব করার কি দরকার আছে? তা আপনারা কি, আমি খালি আপনাদের বলবো, আপনারা কি বাবার ঘরে কিছুই করে আসেন নেই? সবই হাজব্যান্ডের ঘরে করার জন্য রেখে দিয়েছেন নাকি? হাজব্যান্ড কিন্তু বাবা মা না, ঠিক আছে? বাবা মার কাছে বাবা মা যে মৃত্যু পর্যন্ত আগ পর্যন্ত করে, এবং স্বামীর ঘরে গেলেও করে, এটা সঠিক আদর্শ বাবা মার কাজ। এবং মেয়ের বাবা মার কথা বলছি। আর আপনারা মেয়েরাও কিছু নিজেরা হাত পালেরও করেন, আমরা তো আর প্রতিবন্ধী না। প্রতিবন্ধী মেয়েরাও অনেক কিছু করে, দেখেন না নিউজে আছে। তো আপনারা এরকম করার চেষ্টা করেন যে আপনারা তো ফিজিক্যালি ইম্পেয়ার্ড না, আমরা তো ফিজিক্যালি যারা ভালো আছি তারা এরকম করলে কি মানায় যে প্রতিবন্ধীরা কাজ করে খাচ্ছে, হাত নেই পা দিয়ে কাজ করে খাচ্ছে? তারা তো খারাপ কাজে যাচ্ছে না। এখন তো অনেক হিজড়ারাও কাজ করে খায়, তাদের অনেক কিছু পতিতাবৃত্তি অনেকে ছেড়ে দিয়েছে। তা আপনারা এরকম ভদ্রঘরের মেয়েরা কেন আপনারা টাকার লোভে এসব কাজ করছেন? এসব খারাপ কাজের ফল হচ্ছে আপনাদের সন্তানদের মানুষ হবে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে না। 12 জনের সাথে মিশে স্বামীর কাছে যে সম্মান ভালোবাসা পাওয়া যায়, যে সুন্দর একটা সংসার পাওয়া যায়, যে শান্তিপূর্ণ একটা ঘর হয়, সেটা আপনি নিজেও পারবেন না, আপনার সন্তানকেও দিতে পারবেন না। সো এত লোভ ছেড়ে ভালো পথে চলে আসুন, আহ্বান করছি। ক্রাইম কমে যাবে সমাজ থেকে, ঠিক না? ঠিক আছে, ক্রাইম কমে যাবে, আপনাদের থেকে জুনিয়ররা কিছু ভালো কিছু শিখবে, আমাদের থেকে ভালো কিছু শিখুক, এটাই তো আমরা চাইব। এবং আমরা যত সিনিয়র হবো তত আমরা আমাদের ছোটোদেরকে দিয়ে যাব কিছু, সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দিই। আজে বাজে ঘটনা করে আবার ওগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন, হাউ সিলি। এগুলো তো আমরা মা বাবার কাছে কিছু শিখে না আসলে ওরা এগুলো আবিজাবি করে, ঠিক আছে? আমি এছাড়া আর কিছু কারণ দেখছি না। আর সব কিছু মা বাবাও শেখায় না, নিজের রুচিটা নিজে চলতে ফিরতে জীবন থেকে শিখতে হয়। প্লিজ কাম, একটা ভালো সুন্দর পরিবেশ তৈরি করেন। লেটেস্ট ক্রিয়েট আ ফেয়ার
গুড এনভায়রনমেন্ট ফর দ্য নেক্সট জেনারেশনস অ্যান্ড আওয়ার ইয়াঙ্গার্স। এটা চিন্তা করেন যে পরবর্তী যারা আমাদের জুনিয়র আছে, আমাদের পরবর্তী যারা উত্তরাধিকারী আছে, সে আত্মীয় আর অনাত্মীয় হতে হয় না, নিজের সন্তান খালি হতে হয় না, সমাজের জন্য করতে হলে আপনার কিছুই হয় না, কিন্তু তারা আপনার উত্তরসূরি। ঠিক আছে, আগের পূর্বপুরুষ যেমন থাকে, পূর্বসূরি থাকে, উত্তরসূরিও থাকে।